কোনো আলেম আলোচনা করে আস্তে করে তার গলার নলিটা চেপে ধরবেন। ইসলামের বাইরে যেন কারোর কথা আপনারা শুনে আন্দাজে হা হা করবেন না। কেউ যদি ইসলামের বাইরে বলে, আপনি সারা জীবন সুন্দর একটা কথা শুনে আসতে একজন আলেম এসে বললো না এটা ঠিক না, সঙ্গে সঙ্গে তারা বলবেন যে আপনি কিসের ভিত্তিতে বললেন, আপনি বলেন। এই জন্য আমরা আসেন, আমরা তাকওয়া অবলম্বন করি। আল্লাহ তাআলার ভয় যদি আমাদের মধ্যে না থাকে, এই লোক দেখানি ইবাদত করে লাভ নেই। বড় জামাতে নামাজ ৫,০০০-৫০,০০০ লোক ঈদগাহ ময়দানে ১০ লক্ষ লোক নামাজ পড়ে বাংলাদেশে কিশোরগঞ্জে। সেখানে নামাজ পড়লেই যে আপনার নামাজ কবুল হবে অত সহজ না। আপনার ছোট্ট একটা ভাঙা মসজিদে নামাজ পড়লে কবুল হবে। আপনার ভিতরে এই যে বললাম, এই জায়গাটা যদি পরিষ্কার, এই জায়গাটা যদি পরিষ্কার না হয়, কোন ইবাদত কবুল হবে না। আপনি ভাইয়ের সাথে ঝগড়া করে আইছেন, আপনার ইবাদত কবুল হবে এত সহজ? আল্লাহ তাআলা যাই থেকে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তার গোলামি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। অতএব আপনি গোলামি করবেন না, আবার আল্লাহর প্রিয় বান্দা হবেন, এত সহজ? আপনার কবর প্রশস্ত হয়ে যাবে। মা ফাতেমাকে আল্লাহ রাসূল ছাড়েন নাই যে মা ফাতেমা তুমি মনে করে না যে নবীর মেয়ে বলে তোমার কবরটাকে সুন্দর হবে, তুমি একেবারে একা একাই জান্নাতে চলে যাবে, এত সহজ না। তোমার তাকওয়া দ্বারা তোমাকেই জান্নাতে যেতে হবে। সুতরাং আমরা যে এত কিছু, এত সম্পদের পিছনে, এত কিছুর পিছনে দৌড়াচ্ছি, কিন্তু আমার আখিরাতের জন্য কিছুই নেই। আজ বাদে কাল আমাদের যেদিন আমার সময় এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, যখন আপনার সময় এসে যাবে, একটা মুহূর্তও বাড়বে না, একটা মুহূর্তও কমবে না। প্রিয় হাজিরিন, আমরা নিজেদেরকে এমন ভাবে তৈরি করব যাতে আমার মৃত্যুর সাথে সাথে আমরা জান্নাতের একটা সুগন্ধ পেতে পারি। কারণ আমরা জানি আয়াতুল কুরসি পড়লে, এই এমন আয়াতুল কুরসি যে ব্যক্তি ফজর থেকে এশা পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বে, তার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন তার জান্নাতের গ্যারান্টি তার মৃত্যু, অর্থাৎ মৃত্যুর সাথে সাথেই সে জান্নাতের সুবাতাস সে পাবে। তাই এবারে আল্লাহ তাআলা যে মৃত্যুর সাথে সাথে আপনাকে একটা ভালো অবস্থান দিতে পারেন, এটা প্রমাণিত। সুতরাং আমাদের যাতে কবরে আযাব না হয়, কবরে আযাব থেকে আমরা যাতে মুক্তি পেতে পারি, বিনা হিসাবে জান্নাতে যেতে পারি, ফুলসিরাতটা পদ্মা সেতুর মতো যদি প্রশস্ত হয়, তাহলে কি আমাদের জন্য অনেক মঙ্গলজনক।